প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে অনলাইন ক্লাসে নিচ্ছি। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে 9 অধ্যায় পড়াবো। এই অধ্যায়ের শিরোনাম বের করার আগে আমরা একটা ভিডিও দেখব। তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করবা। এই ভিডিওর মধ্যে যে সকল যন্ত্র চলতেছে চলে সেটা ভালো করে লক্ষ্য করবে। ভিডিওটি আমরা দেখলাম। ভিডিওটি দেখে এই ভিডিওতে চালিত যন্ত্রগুলো কিসের সাথে চলে সেটা তোমরা বলতে পারবা এবং জেনেও গেছো যেটা কিসের সাথে চললো। এখন আমরা পরে যাবো আরেকটি দেখবো যে এই ভিডিওর যে যন্ত্রগুলো চললো সেটা কার সাথে চললো? তড়িতের সাহায্যে, অর্থাৎ বিদ্যুৎ। আর কি চললো? তড়িৎ প্রবাহ, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে এই যন্ত্রগুলো চললো। আজকের আমাদের পাঠ শিরোনাম হচ্ছে তড়িৎ প্রবাহ। তো এই পাঠ শেষে আমরা যা যা শিখতে পারবো তা তোমাদের আমি দেখাচ্ছি বোর্ডে। 1. তড়িৎ প্রবাহ কি বলতে পারবে। 2. বিভবের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক বর্ণনা করতে পারবে। 3. বিভব পার্থক্য কি বলতে পারবে। 4. এই তড়িৎ প্রবাহ কত প্রকার এবং কি কি সেটা জানতে হবে। তড়িৎ প্রবাহ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে অপর্যায়বৃত্ত প্রবাহ বা একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ বলা হয়। আর পর্যায়বৃত্ত প্রবাহ বা পরিবর্তিত প্রবাহ বা এসি প্রবাহ। আজকে আমরা পাঠ থেকে এগুলো জানতে পারবো পাঠ শেষে। এবার তোমাদেরকে এই তড়িৎ প্রবাহ কিভাবে চলে তার জন্য একটা প্রবাহচিত্র দেখবো এবং কিভাবে তড়িৎ প্রবাহ হয় তার জন্য লাগবে কার্যপদ্ধতি, দলীয় কাজ, একটা বাল্ব, একটা ব্যাটারি, সুইচ এবং তার। এই বাল্ব, ব্যাটারি, সুইচ এবং তার দিয়ে কিভাবে তড়িৎ প্রবাহ তৈরি করা যায় আমরা চিত্রের মতো করে তৈরি করে নেব এবং কিভাবে তড়িৎ প্রবাহিত হয় তাও আমরা দেখব। এখানে সুইচ আছে, বাল্ব আছে, বাল্ব, সুইচ, ব্যাটারি চিত্রের মতো করে আমরা সবগুলোকে সংযোগ দেব। এখন সুইচ অন অফ করলে কি হয় তোমরা দেখতে পারবে। এখন সংযোগ দিলাম, সংযোগ মানে সুইচ অন করলে সংযোগ স্থাপিত হয় আর সুইচ অফ করলে সংযোগ বিচ্ছিন্ন হয়। এখন যদি সুইচ দেই, সুইচ দিলে বাল্বটি জ্বললো। আবার যদি সুইচটা অফ করে দিই আমরা তাহলে বাল্ব জ্বলবে না। তড়িৎ প্রবাহ চালানোর জন্য এই চিত্রের যে কার্যপদ্ধতি, যে বিদ্যুৎ প্রবাহিত হয় কোনো মাধ্যমে, সে মাধ্যমের চিত্র তৈরি করে দেখানো হলো এবং সংযোগ দিলে বাল্ব জ্বলতেছে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন করলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ, বাল্ব জ্বলবে না। এরপরে এটা ধাতব পদার্থের ভিতর দিয়ে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়, অর্থাৎ যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবাহী পদার্থ, এটা ধাতব পদার্থ। এই ধাতব পদার্থের মধ্যে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়। বিদ্যুৎ প্রবাহ অর্থ হচ্ছে ইলেকট্রনের প্রভাব। আমরা জানি ইলেকট্রনগুলো চলাচল করে বিধায় বিদ্যুৎও চলাচল করে। ইলেকট্রন কিভাবে চলাচল করে সেটা আমরা দেখবো। দেখো ইলেকট্রনগুলো দেখো ধাতব পদার্থে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাচল করতে মুক্ত ইলেকট্রন। এই ইলেকট্রনের চলাচল মানে বিদ্যুৎ চলাচল অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ। এরপর এখানে ধাতুর মধ্যে কি হচ্ছে? ইলেকট্রনের প্রবাহ চলছে আর ইলেকট্রন প্রবাহ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। আবার আরেকটি চিত্র আমরা দেখতেছি, ভালোভাবে পর্যবেক্ষণ করো যে ইলেকট্রনগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, দুটো
সংযোগ দেওয়া আছে পরিবাহী, একটা এ একটা আছে বি। বি পরিবাহী বা পাশ থেকে ইলেকট্রনগুলো ডান পাশে যাচ্ছে, আর বি পরিবাহী ডান পাশ থেকে বাম পাশে ইলেকট্রনের প্রবাহ চলছে। ইলেকট্রন কোথা যাচ্ছে? ইলেকট্রনগুলো সাধারণত নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাচ্ছে। যেহেতু এ চিত্রে এ সংযোগের বি বাম পাশটা হচ্ছে নিম্ন বিভবের ইলেকট্রন আর ডান হচ্ছে উচ্চ, আর বি চিত্রে ডান পাশটা নিম্ন বাম পাশটা উচ্চ। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে। তাহলে এ চিত্রের বাম পাশ থেকে ডান দিকে আর বি চিত্রের ডান দিক থেকে বাম দিকে ইলেকট্রন প্রবাহ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এখানে। যদি বিভব পার্থক্য না থাকে তাহলে বিদ্যুৎ প্রবাহিত হয় না। বিভব পার্থক্য যতক্ষণ থাকবে ততক্ষণ বিদ্যুৎ প্রবাহিত হবে, আর বিভব পার্থক্য না থাকলে বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাই বিদ্যুৎ প্রবাহের জন্য অবশ্যই বিভব পার্থক্যের সৃষ্টি করতে হবে। আবার আরেকটি ভিডিও দেখবো আমরা। এখানে আরেকটি ভিডিও দেখলাম যে কিভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে। সুইচ অন অফ করার ফলে সুইচ অন হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর সুইচ অফ হলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেল। তাহলে তড়িৎ প্রবাহ কি বলতে, এখন এই যে আমরা প্রথম ভিডিও থেকে এ পর্যন্ত যে আসলাম, আসার পর এখন বলতে পারবো এই প্রবাহকে আমরা কি বলতে পারি? এই যে প্রবাহ চিত্র দেখলাম একে বলা হয় তড়িৎ প্রবাহ। আমাদের আজকে শিরোনাম ছিল তড়িৎ প্রবাহ কাকে বলে। আমরা যে ছবিগুলো দেখলাম তার বিরুদ্ধে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন দেখো দুইটি পরিবাহী খণ্ড দেখা যাচ্ছে, একটা বড় একটা ছোট। কিভাবে পরিবাহী বিরুদ্ধে ইলেকট্রন চলাচল করে দেখো, যে এই ধাতব পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে। এটা মোটা একটা পরিবাহী তার। আর একটি তার দেখবো আমরা, এর খণ্ডাংশ চিকন একটা তার, সেখান দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হবে। দেখো তাহলে এই মোটা যে তারটি ছিল বা মোটা তার দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, আবার সরু যে তারটি ছিল এর খণ্ডাংশ নিয়ে আমরা সেখান দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এটা বলে প্রস্থচ্ছেদ বলা হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদ, এটা একটা মোটা অংশ, একটা চিকন অংশ। যে কোনো প্রস্থচ্ছেদ বলতে মোটা চিকন যাই হোক না কেন, একক সময়ে যে আদান মানে ইলেকট্রন, অর্থাৎ কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে কোনো আদান চলাচল করে তাই হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে আমরা এখন তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা লিখতে পারি। তোমরা এই বোর্ড থেকে লিখে নিতে পারবা। দেখি কি লেখা থাকলো তড়িৎ প্রবাহ। এই যে এখানে দেওয়া আছে। আমরা এতক্ষণ থেকে পর্যন্ত যা দেখলাম, যে প্রথম ভিডিও থেকে এই পর্যন্ত এই সবগুলো ছিল তড়িৎ প্রবাহ কিভাবে চলাচল করে তাই বিভিন্ন চিত্র। দেখো কোনো পরিবাহী, এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী। কোনো পরিবাহকে বা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ বলতে মোটা চিকন যাই হোক না কেন মধ্য দিয়ে একক সময়ে যে কোনো আধান মানে ইলেকট্রন প্রবাহিত হয় তাই হচ্ছে তড়িৎ প্রবাহ। এই আজকের পাঠ্যসূচির তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা হলে তোমরা এইটা লিখে নিতে পারবা। লিখে নিয়ে সংজ্ঞাটা মুখস্থ করবা এবং ছবিগুলো দেখে তো নিজেরাই এটা ভালো করে পরীক্ষা করতে পারবা। এরপরে আরেকটি কাজ দেখবো আমরা। এখানেও একটা তড়িৎ প্রবাহ চিত্র দেওয়া আছে, যে এখানে চাবি বা সুইচ যদি এখানে বন্ধ হয়, এটা বন্ধ বলা হচ্ছে, তাই তড়িৎ প্রবাহিত হচ্ছে। সুইচ যদি খুলে যায়, অর্থাৎ সুইচ যদি খোলা হয় তাই তড়িৎ প্রবাহ হচ্ছে না। সুইচ যখন বন্ধ হচ্ছে তখন বাল্বটি জ্বলে উঠল, সুইচ তখন মুখটা খুলে গেল তখন প্রবাহ বন্ধ। অর্থাৎ সুইচ বা বর্তনী বন্ধ করলে বিদ্যুৎ প্রবাহ চলবে, বর্তনী খুললে বিদ্যুৎ প্রবাহ
বর্তনী অর্থাৎ সুইচ অফ হলে বাল্ব জ্বলবে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ চলবে, আর সুইচ অফ করলে বর্তনী খুলে যাবে, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তাহলে কি কারণে কখন বাল্ব জ্বলবে? ওই যে সুইচ অন এবং বর্তনী খোলা এবং বন্ধ। বর্তনী বন্ধ হলে বিদ্যুৎ প্রবাহ চলবে, বর্তনী খুলে গেলে বিদ্যুৎ প্রবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, সব চলাচল করবে না। এখন দেখো তড়িৎ ক্ষেত্র কি। আমরা জানি ক্ষেত্র মানে এরিয়া বা জায়গা। কোনো একটা যেমন এই রুমটার ক্ষেত্র, অর্থাৎ রুমটার যে চারিদিক দিয়ে যে বাউন্ডারি আছে এটা তার ক্ষেত্র। বিদ্যুৎ প্রবাহিত হওয়ার একটা ক্ষেত্র লাগে। যেমন এখানে আমরা দেখতেছি আমার ক্ষেত্র, যে ইলেকট্রন এই বিন্দু থেকে উপর থেকে নিচে এলো, তো এখান থেকে এটা এসে তড়িৎ ক্ষেত্র। তারপরে এখানে আমি একটা রেখা টানলাম, দেখলাম যে ইলেকট্রন এই উপরে বিন্দু থেকে নিচে এই বিন্দুতে আসলো, তাহলে এই তড়িতের এই আছে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র অর্থাৎ বিভব পার্থক্য কাকে বলে? একক আধান, এখানে একটা আধান কিন্তু আসছে। আবার দেখো এখানে একটা ইলেকট্রন আসছে, এই যে, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন আসবে, একক আধান আসলো, আসার পরে একটা ক্ষেত্র তৈরি হলো। এই ক্ষেত্রটা হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য। তাই দ্বিতীয় যে আমাদের শিক্ষণ ছিল যে একক আধানকে, মানে একটা ইলেকট্রন আসবে, একক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে কাজ সম্পন্ন হয় সেই কাজটা হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য। কি বলবো তাহলে? যে একক আধান তড়িৎ ক্ষেত্র, এই ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণকে বলা হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য। তাহলে আমরা দুটো হলো, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ কাকে বলে এটা আমরা জানলাম, দ্বিতীয় শিক্ষণ ছিল বিভব পার্থক্য কি সেটা আমরা জানলাম। বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক আমরা এই দুটি শিক্ষণ জানলাম। এখন তড়িৎ প্রবাহ কয় প্রকার? তড়িৎ প্রবাহ হচ্ছে দুই প্রকার। তড়িৎ প্রবাহ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ বা একমুখী বা একমুখী প্রবাহ, আর একটা হচ্ছে অপর্যাবৃত্ত প্রবাহ বা একমুখী বা ডিসি প্রবাহ। অপর্যায়বৃত্ত প্রবাহ নাম্বার 1, অপর্যায়বৃত্ত প্রবাহ বা এটাকে বলা হচ্ছে একমুখী। এই পর্যায়বৃত্ত প্রবাহ হচ্ছে একমুখী বা ডিসি প্রবাহ। ডিসি প্রবাহ তাহলে পর্যায়বৃত্ত প্রবাহ বা একমুখী বা ডিসি প্রবাহ। দুই হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ, পর্যায়বৃত্ত প্রবাহ বা পরিবর্তিত প্রবাহ, এটাকে আবার বলা হচ্ছে এসি প্রবাহ। এসি প্রবাহ মানে তড়িৎ প্রবাহ দুই ধরনের, একটা হচ্ছে অপর্যায়বৃত্ত প্রবাহ বা একমুখী বা ডিসি প্রবাহ। দুই হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ বা পরিবর্তিত প্রবাহ বা এসি প্রবাহ, দুই ধরনের। এখন আমরা দেখবো যে অপর্যায়বৃত্ত প্রবাহ কিভাবে চলে এবং কাকে বলে, এই সংখ্যাটা আমরা দিতে পারবো। অপর্যাবৃত্ত প্রবাহ এটা তোমরা গ্রাফ দেখবা, গ্রাফ এইদিকে হচ্ছে সময়, চিত্রটা দেখো, গ্রাফটা দেখো, এটা হচ্ছে সময়, আর
বিপরীত দিকে হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে I দ্বারা প্রকাশ করা হয় আর সময়কে T দ্বারা প্রকাশ করা হয়। পর্যায়বৃত্ত প্রবাহ হচ্ছে যে প্রবাহের কোনো দিক পরিবর্তন না, শুধু একদিকে বিদ্যুৎ প্রবাহিত হয়, সেটা হচ্ছে অপর্যায়বৃত্ত প্রবাহ। যে প্রবাহ শুধুমাত্র একদিকেই যায়, একমুখী, সেটা হচ্ছে অপর্যায়বৃত্ত প্রবাহ। এটা হচ্ছে অপর্যায়বৃত্ত প্রবাহ। তাহলে যখন কোনো তড়িৎ প্রবাহের কোনো দিক পরিবর্তন হয় না, তখন তাকে বলা হয় অপর্যায়বৃত্ত প্রবাহ বা একমুখী বা ডিসি প্রবাহ। যেমন ব্যাটারি আছে, পেন্সিল ব্যাটারি, টর্চলাইট ব্যাটারি বা রিমোট কন্ট্রোল ব্যাটারি বা তড়িৎ কোষ, এগুলো হচ্ছে অপর্যায়বৃত্ত প্রবাহ বা একমুখী প্রবাহ। এরপরে 2 হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত প্রবাহ। এটাও আমরা চিত্রের মাধ্যমে একটু এটাও বুঝিয়ে দেই যে পর্যায়বৃত্ত প্রবাহ কি এবং কিভাবে যায়। এটা একটা গ্রাফ দেখব। এদিকে হচ্ছে সময়, এদিকে হচ্ছে তড়িৎ প্রবাহ, চিত্র হচ্ছে পর্যায়বৃত্ত, পর্যায়বৃত্ত প্রবাহ। তাহলে পর্যায়বৃত্ত প্রবাহ এবং অপর্যায়বৃত্ত যে প্রবাহ বা যে তড়িৎ প্রবাহ সবসময় দিক পরিবর্তন করতেছে, দিক পরিবর্তন করলো, অর্থাৎ এখান থেকে শুরু হলো, আবার নিচে আসলো, উপরে গেল, নিচে আসলো, উপরে আসলো, যে সবসময় যে তড়িৎ প্রবাহ সবসময় দিক পরিবর্তন করে তাকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ। এই পর্যায়বৃত্ত প্রবাহ সবচেয়ে বেশি জনপ্রিয়। পৃথিবীর সকল দেশে এখন যে বিদ্যুৎ আমরা পাচ্ছি, এই যে প্রবাহিত হচ্ছে বিভিন্ন উৎপাদন কেন্দ্র থেকে যে আমাদের কাছে আসতেছে, এটা পর্যায়বৃত্ত প্রবাহের মাধ্যমে আসছে। কারণ পর্যায়বৃত্ত প্রবাহ যেমন উৎপাদন করা সহজ বা সরবরাহ করা সহজ এবং সাশ্রয়ী, এজন্য পৃথিবীর প্রায় সকল দেশেই এই পর্যায়বৃত্ত প্রবাহের মাধ্যমে তড়িৎ প্রবাহ চলাচল করে। তবে এই পর্যায়বৃত্ত প্রবাহ আবার দেশ ভেদে এর গতি আলাদা। বাংলাদেশে এই পর্যায়বৃত্ত প্রবাহ সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, তাহলে আর যুক্তরাষ্ট্রের তড়িৎ প্রবাহ সেকেন্ডে 60 বার দিক পরিবর্তন করে। তাই এই পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহের দিক পরিবর্তনটা দেশ ভেদে ভিন্ন ভিন্ন হয়। এবং আজকে আমাদের তড়িৎ প্রবাহের যে পাঠ ছিল, সেই পাঠ শিরোনামের পাশে তড়িৎ প্রবাহ, এখান থেকে আমরা পাইছি তড়িৎ প্রবাহ কাকে বলে, এটা আমরা বলতে পারলাম। তড়িৎ ধ্রুবক পার্থক্য বলতে কি বোঝো সেটাও আমরা জানলাম। এবং তড়িৎ প্রবাহ যে 2 প্রকার, একটা অপর্যায়বৃত্ত বা একমুখী বা ডিসি প্রবাহ, আর একটা হচ্ছে পর্যায়বৃত্ত বা পরিবর্তিত বা এসি প্রবাহ। পর্যায়বৃত্ত প্রবাহ কাকে বলে সেটাও জানলাম, অপর্যায়বৃত্ত প্রবাহ কাকে সেটাও আমরা জানতে পারলাম। এখন তোমাদের বাড়ির কাজ হচ্ছে যে এই শিখন ফল থেকে আমরা যা শিখলাম এগুলো ভালো করে পড়বে। পরবর্তী ক্লাসে আমরা এর পরের পাঠটি আলোচনা করি। এই বলে আমার পাঠ এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। বর্তমানে আমার দেশ সহ বিশ্ব করোনা সংকটে আছে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাচল তোমরা সুরক্ষিত থাকবে, আমার তোমরা সুরক্ষিত। পরবর্তী ক্লাসে তোমার সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।